আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে সম্পূর্ণ স্পেশাল একটা রেসিপি। আর সেটা হচ্ছে সজনে ডাঁটার ভর্তার রেসিপি। একবার তৈরি করে দেখবে, সবাই মাছ মাংস বাদ দিয়ে শুধু এটাই খেতে চাইবে। সজনে ডাঁটার যতগুলো রেসিপি রয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই রেসিপিটিই সবচেয়ে সেরা। তো দেখে নেওয়া যাক কীভাবে ভর্তা তৈরি করতে হয়। তো এজন্য এখানে আমি কিছু সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, আর অবশ্যই একটু মোটা মোটা দেখে সজনে ডাঁটা নিয়ে নিতে হবে। আর এখন কিন্তু সজনে ডাঁটা বেশ পরিপক্ক হয়েছে। তো এই সজনে ডাঁটাগুলোকে এখন আমি ভালোভাবে সর্ষের তেল দিয়ে মেখে নেব। অবশ্যই কিন্তু একটু সর্ষের তেল দিয়ে মেখে নেবেন, কারণ ভর্তার ক্ষেত্রে সর্ষের তেলটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো সব ডাঁটাগুলোতে কিন্তু আমি এখানে অলরেডি তেল মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ডাঁটাগুলোকে আমি চুলায় ভালোভাবে পুড়িয়ে নেব। আর এই পোড়ানোর সময় কিন্তু একটা জিনিস অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন, এই সজনে ডাঁটার প্রত্যেকটা অংশই যেন ভালোভাবে পোড়ানো হয়। কারণ আপনি যদি পারফেক্টভাবে সজনেটা ভালোভাবে পুড়িয়ে না নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভর্তাটাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। এই তো সম্পূর্ণ ডাঁটাটা আমি পুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে পুড়িয়েছি। আর এগুলোকে কিন্তু অবশ্যই পোড়ানোর পরে ধুয়ে তারপরে এর ভিতরে ঠিক চামচ দিয়ে এইভাবে করে এর পুরটা বের করে নিতে হবে। আর পানি দিয়ে যদি আপনি ডাঁটাগুলো ধুয়ে না নেন, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে এই পোড়া ছাইগুলো চলে আসবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ সজনের পুরটা বের করে নিয়েছি। এখন এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখানে একটু আমি মরিচ বেশি করে নিয়ে নিয়েছি, তবে সব মরিচ কিন্তু আমি ভর্তায় ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। তবে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে ঝালটা দিতে পারেন। এখন এখানে আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি। এখন এই টমেটোটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এখন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এই পেঁয়াজ কুচিটাকেও আমি ভেজে নেব। এই যে আমি টমেটো পেঁয়াজ ভেজে নিচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ আমি সর্ষের তেল দিয়েই ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু একেবারে বেরেস্তা করে ফেলা যাবে না, পেঁয়াজটাকে কিছুটা লালচে করে ভেজে নিতে হবে। তো এখন এই মরিচটাকে আমি হাত দিয়ে ভালোভাবে এইভাবে করে গুঁড়া করে নেব। এখানে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। টমেটো পেঁয়াজ মরিচ লবণ সব একসাথে প্রথমে আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমরা সেই সজনেটা দিয়ে দেব। সজনেটা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এর সাথে সজনেটাকে ভালোভাবে মেখে নেব। আর মেখে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার সজনে ভর্তা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই সজনের সিজন থাকতে থাকতে অবশ্যই ট্রাই করবেন। আর গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে দেখবেন অন্য কিছুর প্রয়োজনই হবে না। আল্লাহ হাফেজ।